গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে খেতে বসে তারপরে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করি। আর তো সেই কারণে দেখতেই পেয়েছো, ইডলি নিয়েছি, চাটনি আর সাম্বার। আর মেয়ে আজকে সকালে কোনো টিফিন আমি বানিয়ে দিইনি। মেয়ের খুব আজকে বায়না হচ্ছিল ও ইডলি নিয়ে যাবে। তো সেই কারণে দোকান থেকে ইডলি কিনে ওকে দিয়েছি। আর আমি বাড়িতে চাটনি নেবে বলেছিল, তো সেই কারণে বাড়িতেই টমেটোর চাটনি বানিয়েছি, টমেটো নারকেল দিয়ে। আর চাটনিটা খেতে খুব ভালো লাগে, তো এটা বানিয়েছি আর ওই চাটনি দিয়েছি আর ইডলি দিয়েছি। তো যেহেতু ইডলি এক পিস দেয় না, তো দুটো করেই নিতে হয়, তো এক প্লেট, তো সেভাবেই নিয়েছি। মেয়েকে একটা দিয়েছিলাম আর আমি একটা খাচ্ছি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে আর রান্না করতে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক দিন দেরি করে বসাই, আর বসে বসে কী করবো বলো। তো ভাবলাম যে আজকে একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, তো সেই কারণে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিলে মাইন্ডটা একটু অন্যরকম হয়, কারণ একা একা বসে থাকলে না অনেক রকমের মাথায় চিন্তা ভাবনা সব কিছু ঘুরপাক করতে থাকে। তো সেই কারণে ভাবলাম যে না, একটু রান্নাবান্না করি আর তোমাদের সাথে কথা বলবো। তো সেইভাবে আজকে কোনো মাছই রান্না হচ্ছে না, নিরামিষই রান্না, নিরামিষ বলবো না, মাছ ছাড়াই রান্না হচ্ছে, যে পেঁয়াজ দেবো না সেটা নয়। তো মাছটাই বার করিনি। তো ভাবলাম আজকে রেগুলার মাছ খাওয়া হচ্ছে, তারপরে রবিবার মাংস খাওয়া হয়েছে, তো সেইভাবে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলাভাবে একটু রান্নাবান্না করি। তো সেইভাবে ডাল করছি, পটল ভাজা করছি, আর মূলো শাক নিয়ে এসেছিলো রবিবার। আর তোমরা দেখেছো ব্লগে, এত নরম নরম মূলো শাকগুলো ছিল। আর মূলো শাকের তরকারিটা খেতে খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই তো আরও পছন্দের জিনিস। তো সেইভাবে ভাবলাম যে মূলো শাকটাও করে নিই। তো একদিকে ডাল বসিয়েছি আর পটল ভাজছি, আর এদিকে মূলো শাক। এখানে যেহেতু বালু মাটি, তো আর সব সবজিগুলো প্রচুর বালি থাকে, তো সেই কারণে জলে ভিজিয়ে ভিজিয়ে সব কিছু ছেঁকে এভাবেই আমি রান্নাবান্না করি আর কি। আর বিশেষ করে শাক তো প্রচুর বালি থাকে, তো সেই কারণে 2-3বার 4বার করে জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে আমি ছেঁকে নিই আর কি, তো ঝাড়িতে করে। তো সেইভাবে আমি ধুয়ে রেখে ঝাড়িতে ছেঁকে নিয়েছি। আর এদিকে ডালটা আমি সাঁতরে নেব, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর কয়েকদিন পটলের তরকারি, পটল ভাতে, এগুলো তো অনেক দিন খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু পটলটা ভাজা করে একটু অন্যরকমভাবে। আর দেখো, গায়ের পটলের গাগুলো একটু নকশা করে দিয়েছি, হালকা হালকা করে না একটু চিড়ে দিয়েছি আর কি, তো দেখতেও খুব ভালো লাগছে। আর এদিকে আর ডাল কী বলো তো, ডাল অল্প একটু করছি, কারণ ডাল খেতে আমার একদমই ভালো লাগে না, তো খুব কমই ডাল খাই, সেই কারণে ওদের দুজনের মধ্যে অল্প করে ডাল করছি। সেদ্ধ করে নিয়েছি, তো আর জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তো সেই কারণে জলটা একটু গরম করে ডালের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো, ডালটা সাঁতলেছি আর এদিকে পটলটাও হয়ে এসছে। আর পটল তোমরা কে কে এরমভাবে খেয়েছো আমাকে বলবে অবশ্যই, কারণ আমার এরকম খেতেও ভালো লাগে, পেঁয়াজটা বেটে দিয়ে, তো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে খেতেও ভালো লাগে। না হলে সিম্পলভাবে তো আমরা সবসময় ভেজেই খাই, আর তো পেঁয়াজ বাটা দিয়ে দিলে খেতেও খুব সুন্দর লাগে। তো সেই কারণে একটু পেঁয়াজ বাটা আজকে ইচ্ছে হলো যে দিই, একটু নতুনভাবে খাওয়া হোক, তো সেইভাবে পটল ভাজাটা করছি। আর ওদিকে ডালটাও হয়ে গেছে। ডালটা হয়ে যাওয়ার পরে শাকের তরকারিটা তুলেছি, মূলো শাকের তরকারি, ওর সাথে আলু, বেগুন, শিম এগুলোই দিয়েছি। তো এই দেখো, ডাল করে নিয়েছি আর পটল ভাজাও হয়ে গেছে, তোমরা দেখেছো। আর বাকি আছে শাকের তরকারিটাও হয়ে এসছে প্রায়। তো চলো বাইরে গিয়ে একটু ওয়েদারটা তোমাদের দেখাই, কারণ এখানে তো 1 মাসের বেশি এরকম বর্ষাকাল মতো লেগেই আছে। তো 1-2 দিন অন্তর করে বৃষ্টি হচ্ছে, 1-2 দিন বলবো না, প্রায় সময় বৃষ্টি হচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই আর স্নান করে খাওয়া দাওয়া করি, পরে কথা হচ্ছে। এখন 2:51 বাজে, আর তোমাদের দাদাভাই 2:15 দিকে খেতে এসেছিলো, তো খাওয়া দাওয়া করে চলে গেছে। বসতে বলছিলাম তো বসলো না, ওই সাথে একজন আসে খেতে, ওকে কোম্পানিতে ছাড়তে যেতে হয়। আর তারপরে আমি আবার যাই রাস্তাতে, আর তোমাদের দাদাভাই আসলে তারপরে মেয়েকে আনতে যাওয়া। আজকে একটু তাড়াতাড়ি যাবো ভাবছিলাম, কারণ মেয়ের স্কুলে আজকে ইউনিফর্ম দেবে, কিছু কিছু বাচ্চাদের ইউনিফর্ম বাকি ছিল, আসছিল না, তো মেসেজ দেবে বলছিল, তো সেই কারণে মেসেজ দিয়েছে কালকে যে আজকে দেওয়া হবে। তো সেই কারণে আগে থেকে একটু গিয়ে আর মেয়ের ইউনিফর্মগুলো, জুতো এগুলো নেবো আর কি। তো সেটাই আর হলো না, তো আমাকে কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে তোমাদের দাদাভাই আসবে বলছে। এখানে আর আধ ঘন্টা 45 মিনিট বসে কি করব, আর তার থেকে ওখানে গেলে একটু কাজ হবে, এগিয়ে থাকবে, তো সেই কারণে চলে গেছে। আর আমি একটু পরে রেডি হবো, এখন 3টে বাজেনি, 2:51 কি 52 এরকম হয়েছে। তো সেই কারণে ভাবলাম 3টের পরে একটু বেরোবো, বেরিয়ে হেঁটে যাব কিছুটা আর কি। তো সেই কারণে ভাবছি, আর সকাল থেকে তোমাদের সাথে কথাই হয়নি, কারণ টুকটাক ভিডিও করেছি, কি রান্নাবান্না করছি আর সকালে কী খেলাম এইসব, খুব তাড়াহুড়োর মধ্যে এখন কাটছে দিনগুলো আমার আর কি।
মানে কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে মানে তাড়াহুড়োর মধ্যে, তো সেটাই বোঝা যায় না। তো এরকম তাড়াহুড়ো করে ঝটপট করে কাজগুলো মানে হয়েও যাচ্ছে, সেটাও খুব ভালো। তো সেই কারণে একটু সব কিছু কাজ গুছিয়ে তারপরে তোমার সাথে একটু বসে কথা বললাম, সেটাও ভালো লাগে। তো মোটামুটি এখন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর শেষে তোমাদের দাদাভাই আমি বাকি ছিলাম, ভাই এসে খেয়ে চলে গেছে। আর এখন ওই দুজনের থালা বাসন মানে ধুতে একটু বাকি আছে, এছাড়া কিছু নেই, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর যতই বলি যে মানে ঝটপট কাজ করে নেব, কাজ কিছু থাকবে না, তো ততই আরও যেন বেশি কাজ বেড়ে যায়। তো আরও আজকেও আবার মানে অনেকগুলো জামা কাপড় দিয়েছি, রোজকার যে মেয়ের জামা কাপড় পরে, তো আর আমরাও পরি, সেগুলো কিছু ধোয়ার থাকে। আর তোমাদের দাদাভাই রোজ অফিস আছে, সেসব ড্রেস তো এই বৃষ্টির জন্য মানে ঠিকঠাক ধোয়া হয় না, তো এরকম। তো আজকে আবার তোমাদের দাদাভাই সব কিছুগুলো বার করে দিয়েছে, যেগুলো একটু পরিষ্কার করে দেবে, তো সেই কারণে স্নানের সময় একটু মানে বালতির মধ্যে রেখেছি। আর মানে মেয়েকে নিয়ে এসে তারপরে ওগুলো কাছাকাছি করবো আর কি, এরকম ভেবে রেখেছি। আর মেয়ে আসলে তো কাজ তো বেড়েই যায়। আর ওকে মানে মানে কী বলতো, স্কুলে তো ঠিকঠাকও খায় না, মানে ও খুব ধীরে ধীরে খায়। আর কালকেও বলছে মানে বাচ্চাগুলো, তো বলছে আন্টি, আর ও খুব ধীরে ধীরে খাবার খায়। আর এবার ও মানে সময়ের মধ্যে যতটুকু খায় সেইটুকুনি, তো সেই কারণে পেট ভরে না, তো এসে ওর জন্য আবার খাবার রেডি করতে হয়, খাওয়াতে হয়, এইসব আর কি। তো ঠিক আছে চলো, আর এখন একটু বিশ্রাম নিই, আর তারপরে বেরোবো আর কি। তো দেখো তোমাদের বললাম একটু বিশ্রাম নেব, তো বিশ্রাম নিতে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই একদম ঘরের সামনে এসে আমাকে কল করছে যে বেরিয়েছো, মানে তখনই মানে ঝটপট করে মানে জামাটা পরে আর ঘরের দরজাটা মানে চাবি দিয়ে মানে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যখন বলে এখনও বেরোনি, তা আমি বললাম হ্যাঁ রাস্তায় বেরিয়েছি, বলে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কোথায় দেখতে পাচ্ছি না। তো এরকমই ব্যাপার। তো এসেই যখন রাস্তায় বেরিয়ে দেখি তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তো আজকে একটু মানে মানে ও নিজেই বলছে যে তুমি তাড়াতাড়ি যাবে বলে, মেয়ের ড্রেস নিতে হবে আর নিজেই দেরি করছো। তো এই বিশ্রাম নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, বলছে তাড়াতাড়ি গিয়ে মেয়ের ড্রেস নেবে, সেটাই বললে। তো সেটা আর হচ্ছে না, মানে ওর ছুটি হলে একেবারে মানে স্কুল ড্রেসটা ওর নেবো আর কি। আর এইখানে মেয়ের স্কুলের এই রাস্তাটা একটু খারাপ, একটু বলবো না ভালোই খারাপ, আর যেতেই খুব অসুবিধে হয়। তো আমরা পৌঁছেছি, আর মেয়েরও ছুটির ঘন্টা পড়ে গেছিলো। তো তারপর মানে তাড়াতাড়ি স্কুলের মধ্যে গিয়ে মেয়েকে নিয়ে ওর মাপে মানে ড্রেস নিয়ে তারপরে ফিরছি। ও মানে এই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। আর এদিকে দেখো মেয়ে কয়েকদিন তো স্কুল ড্রেস বলেই তো খুব চেঁচাচ্ছিল, এখন ও মেয়ে খুব খুশি, কীরকম আনন্দে দেখো। আমি জিজ্ঞাসা করছিলাম যে মাম্মা খুব খুশি, বলছে হ্যাঁ আমি কাল থেকে পরে আসবো। তো চলো বাড়ি যাই, কথা হচ্ছে। মেয়েকে নিয়ে চলে এসছি স্কুল থেকে। এখনই? কেন? হ্যাঁ হ্যাঁ, হাত মুখ ধো তারপর। কি না, হাত হাত ধুতে হয়, হ্যান্ড ওয়াশ করতে হয়। তুমি হ্যান্ড ওয়াশ করবে না? হ্যান্ড স্যানিটাইজ কর, তোমার ব্যাগে আছে তো, নিয়ে নাও। স্যানিটাইজ কর, হাত স্যানিটাইজ কর। মেয়েরা আজকে আর মানে হ্যান্ড ওয়াশ করার মতো আর ইচ্ছে হচ্ছে না, তার এখন মানে খেতেই হবে। ওই মানে একটা চিপস আছে, ওই ABC লেটার্সগুলো থাকে না, ওই খাবারটা একটা আছে, তো সেটাই ওর এখন ইচ্ছে হলো খাবে এক্ষুনি, মানে স্কুল থেকে এসে। জামাগুলো খুলতে বলছি, সেটাও খুলবেন। নাও হাত পাতো, নাও হাতে ঘষে নাও। হ্যাঁ হ্যাট, ভালো করে ওপরে ওপরে ভালো করে হাত ঘষে নাও। এইগুলোই হ্যাঁ, যাও ভালো করে ঘষো। হ্যাঁ ভালো করে। আজকে একটু দেরি হয়ে গেল ওর স্কুলের, তোমাদের যেটা বলছিলাম না, আজকে স্কুলের ড্রেস দেবে হচ্ছিলো, সেই ড্রেসগুলো ওকে নিয়ে মানে সাইজগুলো ঠিকঠাক দেখে আসতে একটু দেরি হয়ে গেছে। তাই আবার ওর মা এখন ছিল না, কিছু বড় বড় লাগছিল জামাগুলো, আর ওর রোগার জন্যে না সব যেন বড় বড় লাগছে। তাও মধ্যে ও একটা নিয়েছি, দুটো সেট নেবো ঠিক করেছিলাম, কিন্তু মানে ওর মাপে আর হচ্ছে না, সব বড় বড় এরকম। তো একটা এখন নিয়েছি, তো পরে আবার নয় মানে যদি আসে, বলছিল আসবে, যদি আসে তখন আবার পরে নেবো আর কি। তো চলো, মেয়ে এখন খেতে বসে গেছে। এই দেখো এই ABC লেটার্সগুলো থাকে একটু মানে এ থেকে জেড পর্যন্ত, এইগুলোই খাবে। মানে চিপস বলো কুরকুরে বলো অতটা পছন্দ করে না। আর এইগুলো এখানে ততটা পাওয়া যায় না, খুব কম, মানে এক দুটো দোকানে পাওয়া যায়। তাই সেদিন ওকে রবিবার পার্কে নিয়ে গেছিলাম, খুঁজে খুঁজে পেয়েছি, ওই নিয়ে এসেছিলাম। তো ওইটা এখন খাচ্ছে। মেয়ে স্কুল থেকে ঘুমিয়ে চলে এসছে, আর কী করবার, তো ঘুমোবে না, আর আমার ঘুম হবে না, বা একটু রেস্ট নিয়ে হবে না। এবার কাজগুলো সারি, থালা বাসন কিছু আছে পরিষ্কার করবো, আর জামা কাপড়গুলো ধুতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন মেয়েকে নিয়ে পড়তে বসাবো,
আর সারা দুপুর তো মেয়েকে নিয়েই সময় কাটলো, মানে দুপুর বলবো না, বিকেল থেকে মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে এসে ও খেলাধুলো করলো, ওকে খাওয়ালাম। তো এইসব করতে না আর ভিডিও কিছু করিনি। তো মোটামুটি সব থালা বাসন টাসন এখন সব পরিষ্কার করে নিয়েছি। তো তখনই করেছি, কিছুক্ষণ পরে তোমাদের যখনই কথা বললাম মেয়েকে নিয়েছে, আর সেসব করে নিয়েছি। নিয়ে ওকে নিয়ে একটু বসেছিলাম, ও এখন খেলাধুলো করছিল। এই দেখো ওর সেই জিনিসপত্র সব মেলে রেখেছে, একটু রান্না বান্না করলো। এখন ওকে নিয়ে পড়তে বসাবো, মেয়ে পড়তে বসে গেছে। এই দেখো রেড, হ্যাঁ কি কি কালার করতে বলেছে সেইগুলো কালার করতে হবে। দুটো রেড কালার নয়, সব আলাদা আলাদা কালার আছে। তোর এখন মানে দুটো তিনটে বইয়ের এখনো হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, তারপরে রান্না বসাবো। আর এখনো 7:25 মতো বেজে গেছে। তো ওকে এগুলো সব করে উঠতে মানে 8টা, সাড়ে 8টা 9টা তো বাজবে। তো তারপরে রান্না বান্না বসাবো। আচ্ছা ঠিক, কালারগুলো বাইরে যেন না বেরোয়, ম্যাম বলে দিয়েছে। হ্যাঁ পেজ নাম্বার কত? ওইখানে ডান সাইডে লেখা আছে, দেখো নিচে। হ্যাঁ তো ঠিক আছে চলো, আর কথা বলে অনেকটা সময় লেট হয়ে যাবে মেয়েকে পড়িয়ে উঠতে, আবার রান্না বান্না করতে। তো চলো মেয়েকে এখন পড়িয়ে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়েকে পড়িয়ে ওর মানে 3টে সাবজেক্ট ছিল, মানে লেখানো পড়ানো, সেগুলো করতে এতটাই দেরি হয়ে গেল। ও একটু ধীরে ধীরেও লেখে, মানে বলতে হয় বাচ্চাদের না, তো সঙ্গে সঙ্গে তো আর মানে তাড়াহুড়ো করে লিখবে না, ওকে মানে বোঝাতে হয়, বসে মানে অনেক সময় বসতেও চায় না। তো সেই করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে মানে 9টা 20-25 বেজে গেছে উঠে মানে সবজি কাটছিলাম। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আমি তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে একটু দেরি করেই আসলো। তো সেই কারণে তো মানে আর আমারও দেরি হয়ে গেছে আর কি, মানে মেয়েকে পড়িয়ে উঠতে। তো আমি সব কিছু জোগাড় করে নিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাইরা এসে ও মানে মশলা কষছিলাম। আর তখনই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি রান্নাটা করো, আর আমি একদিকে মানে নারকেল নাড়ুটা বানাবো। কবেই নারকেলটা করে রেখেছিলাম, তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে, মানে করব আর কাজ মানে এ কাজ ও কাজ করতে করতে না মেয়েকে সামলি আর ওইটা আর সময় হয়ে ওঠে না। তো রাত হয়ে গেছে আর নারকেলটা মানে নষ্ট হয়ে যাবে, মানে করে রেখেছি, কুড়িয়ে রেখেছি। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি তরকারিটা করো, আর আমি এদিকে নারকেল নাড়ু বানানোর জন্য সব কিছু রেডি করি। তো সেইভাবে তোমাদের দাদাভাই তরকারিটা করলো, আর শেষে আমি মাছটা দিয়ে নামিয়ে নেবো আর কি। আর এখন মেয়েকে নিয়ে বসেছে, আর এদিকে নারকেল নাড়ুর জন্য যে পুরটা পুরো রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছি মানে বানানোর জন্য। তো মাঝে আমিও এসেছিলাম, একটু দেখে নিচ্ছিলাম যে হয়েছে কিনা, তো আমিও দেখলাম। আর নারকেলটা একটু নরম ছিল বলে না মানে ঠিকঠাক মানে গোল হচ্ছে না আর কি। তো বলছে একটু ঠান্ডা হতে দাও, তো তারপরে ঠিক হয়ে যাবে বলে আমিও একটু করলাম, আর তোমাদের দাদাভাইও করলো। আর একদিকে হচ্ছে মানে ডিমের ভুনা বানাবো। তোমাদের দাদাভাই ডিম কিনে নিয়ে এসেছিলো, দুটো ভেঙে গেছে, তো বলছে এগুলোকে একটু আজকে ভাজা করে নাও, মানে একদম ঝুড়ো ঝুড়ো করে আর কি। তো তার সাথে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হলুদ, নুন যেগুলো লাগে সেগুলো দিয়ে বানাচ্ছি। তো এরকমই খেতে খুব ভালো লাগে। তো কারা খেয়েছো সেটা অবশ্যই বলবে আমাকে। আর আমরা যেমন প্রায় সময় খাই, এটাও খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা পরের দিনের ভিডিও, কারণ রাত্রে মানে অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের বলেছিলাম না আমরা 11:30টার সময় খেতে বসেছি, কখনোই এরকম হয় না। তো এইসব নারকেল নাড়ু বানিয়ে রান্নাবান্না করে খেতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে পুরো কী বলবো, খেয়ে উঠেছি 11:30 11:45 বেজে গেছে। তো সেই কারণে ব্লগটা শেষ করিনি। আর সকাল সকাল উঠেছি মেয়ের জন্য মানে রান্নাবান্না সব কিছু করতে। আর দেখো সকালে উঠেই আমার অঘটন ঘটে গেল, মানে উঠেই আমার মানে হাতটা আমার কেটে গেছে, তোমরা দেখলে। আর মেয়ে কালকে থেকে বলে গেছে ও সকালে পাস্তা নিয়ে যাবে টিফিনে, আর পনিরের তরকারি। তো আর মানে সকালে ওকে খাইয়ে পাঠাবো সুজি, তো সেভাবে সুজিও করেছি, আর সুজিটা বসিয়েছি আর ভাতটা করেছি। আর আমার হাতটা কিসে কেটেছে বলে তো, মানে একটা ভাঙা খুন্তিতে কেটেছে আর কি, আর বুঝতে পারিনি হাতে লেগে গিয়ে এরভাবে কেটে গেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকে সব কিছুই রান্নাবান্না করেছে, আমি জাস্ট ভাতটা করেছিলাম আর সুজিটা বানিয়ে নিয়েছিলাম। কারণ রান্না করতে গেলে তো খুন্তিটা ধরতে হবে, আর এমন জায়গায় কেটেছে তোমরা বুঝতেই পারছো, আর আমি খুন্তিটা ভালো করে ধরতেও পারছিলাম না। তো সেই কারণে মানে পনিরের তরকারি, পাস্তা
আর মানে সব কিছুই তোমাদের দাদাভাই বানিয়েছে, আর ওর জন্য খাবার প্যাক করেছে সব কিছু। আমি জাস্ট মেয়েকে একটু সুজি খাইয়ে দিয়েছি আর স্নান করে ওকে রেডি করে নিয়ে যাচ্ছি। আর আজকেও দেখতে পেয়েছো মানে আগের দিনেও যেরকম ওয়েদার আজকেও সেরকম, মানে পুরো মেঘলা হয়ে আছে। আর এদিকে দেখো মেয়ে তো স্কুলে নিয়ে চলে এসেছি। আর মেয়ে আজকে খুব খুশি, কারণ ওর মানে কালকে যেহেতু স্কুলে ড্রেস দিয়েছে, আর আজকে ড্রেস পরার নিয়ম নয়, আজকে হচ্ছে মানে ওদের খেলাধুলো হয় তো খেলার জন্য এই ড্রেসটা, তো সেটাই আজকে পরিয়ে দিয়েছি। আর আজকে ও মানে একটু তাড়াতাড়ি এসে, মানে যখনই 2-1 দিন খুব দেরি হয়েছিল, মানে প্রার্থনা শুরু হয়ে যাচ্ছিলো ও এসেছিলো, তো সেই কারণে একটু কান্নাকাটি করতো, মানে মন খারাপ করতো। তো আজকে একটু খুব তাড়াতাড়ি ওকে মানে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর দিয়ে আমরা ফিরে যাচ্ছি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।